কি হলো, গাড়িতে উঠছেন না কেন? আমি পেছনের সিটে উঠতে পারবো না। সামনে ড্রাইভারের কাছে সিট, বসে পড়েন। আমি খুলতে পারি না। কি মুশকিলে পড়লাম রে বাবা। মুশকিলে পড়লেন কখন? আরে কিছু না। তাহলে খুলে দিন। আমি খুলে দিলাম, গিয়ে বসে পড়েন। ঠিক আছে। আবার আটকে দিলাম। তারপর আমি ড্রাইভারের সিটে বসে পড়লাম। এত রাগ উঠছে, তাকে চিবিয়ে খেলে রাগ শেষ হবে না। তার দিকে তাকিয়ে আছি, দেখতে কিছুটা মায়াবী, কিন্তু এখন আর মায়াবী লাগছে না। মনে হচ্ছে একটা লাগিয়ে দিই। কি দেখছেন এমন করে? কিছু না। তাহলে চলেন। বেল্টটা লাগিয়ে নিন। কেন লাগাবো? আমি সেটা পারি না। ঠিক আছে, আমি লাগিয়ে দিব। না, আপনার মতলব কি? মতলব মানে? আপনি কেন লাগিয়ে দিবেন? ঠিক আছে, আপনি নিজে লাগান। মেয়েটা চেষ্টা করছে বেল্টটা লাগানোর, কিন্তু পারছে না। হাসছেন কেন? এমনি। শোনেন, আমি কখনো গাড়ির বেল লাগাইনি, তাই পারছি না। দেখে বোঝা যাচ্ছে। মানে? কিছু না, আমি কি লাগিয়ে দিব? কথা বললো না, কি যেন ভেবে বললো। ঠিক আছে, লাগিয়ে দিন, কিন্তু শরীরে টাচ করবেন না। কি বলে মেয়েটি, মাথাটা খারাপ করে দিচ্ছে। ঠিক আছে, বেলটা লাগিয়ে দিলাম, গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি কিছুক্ষণ যাওয়ার পর বলল, আপনি কয় বছর ধরে গাড়ি চালান সেই বাড়ির? কথাটা শুনে তার দিকে একবার তাকালাম। সে কি বলছে সে নিজেই জানে না, আমি কে সেটাও জানে না। হঠাৎ এই প্রশ্ন। এমনি। আচ্ছা, আপনি আমাকে কেন গাড়ির ড্রাইভার মনে করছেন? বারে গাড়ির ড্রাইভার, তাকে গাড়ির ড্রাইভার বলবো না তো কি বলবো? আপনি ভুল বলছেন, আমি সেই বাড়ির বড় ছেলে। কথাটা শুনে একটু হাসলো। বাহ, দারুণ হাসি তো। হাসেন কেন? হাসছি এই জন্য যে বাড়িওয়ালার ছেলে কখনো ছেঁড়া প্যান্ট পরবে না। কথাটা শুনে বুঝতে পারলাম কেন এতক্ষণ এই কথা বলছে। চুপ হয়ে গেলেন কেন? এমনি। এমনি নাকি ধরা পড়ে গেছেন সেজন্য চুপ হয়ে গেছেন? এই মেয়ে কি বলে সে তো নিজেই জানে না। ডিজিটাল যুগে ফ্যাশন প্যান্ট পরে, তাই বলে ছেঁড়া প্যান্ট? কার পাল্লায় পড়লাম রে বাবা। আমি জানি আপনি ধরা পড়ে গেছেন। পাগল হলেন নাকি? আর কেন ধরা পড়ব? এই যে বলছিলেন বাড়ির বড় ছেলে। আসলে কি উনি ভালো ছাত্রী, নাকি মিথ্যে বলে আমাদের বাসায় কাজের মেয়ে নিয়ে এসেছে রহিম চাচা? বুঝতে তো পারছি না। কেমন গোবর মাথা নিয়ে গোল্ডেন প্লাস পেয়েছে, নাকি আমাকে নিয়ে মজা নিচ্ছে, বুঝতে পারছি না। আমি জানি আমাকে মিথ্যা বলে নিজেকে বাড়ির বড় ছেলে পরিচয় দিচ্ছে, কিন্তু আপনি জানেন না যে এই বাড়ির বড় ছেলে যদি সেটা জানতে পারে তাহলে আপনাকে কি করবে, তা আপনি কল্পনাও করতে পারছেন না। যখন বাসার ভেতর ঢুকে জানতে পারবে আমি কে, তখন কি হবে সেটা নিজে একবার ভেবে দেখেন। কিছু বললেন? তুই না তো। আচ্ছা, যদি বাসায় গিয়ে জানতে পারলেন আমি এ বাসায় বড় ছেলে, মানে একমাত্র ছেলে, তখন? সেটা কখনো হবে না, তাই এটা নিয়ে ভাববার কোনো দরকার নেই। আপনি শিওর করে বলেন তো, এই বাড়ির বড় ছেলে কেমন হবে? চাচার কাছে শুনেছি ছেলেটা নাকি ভীষণ ভালো, কিন্তু মাঝে মাঝে মাথায় সমস্যা হয়। হোয়াট? মানে? কিছু না। আপনি কেমন করে জানলেন তার মাথায় সমস্যা আছে? নাকি রহিম চাচা বলেছে? আরে রহিম চাচা বলবে কেন, আমি বুঝতে পেরেছি। কেমনে বুঝলেন? রহিম চাচা বলে ছেলেটি নাকি মাঝে মাঝে রেগে গিয়ে খাবার খেয়ে উঠে আসে, আর বিশেষ করে ছোট মার কথা বেশি শোনে, যা বলে তাই করে। আরও কিছু, সেটা আপনাকে শুনতে হবে না। ড্রাইভারের মতো গাড়ি চালান। হোয়াট? মেয়েটা কি বলছে সব মাথা হ্যাং করে দিচ্ছে। রাগে শরীর জ্বলে যাচ্ছে। কিছু করতে পারছি না, মেয়ে বলে কথা। ছোট মা মেয়েদের খুব সম্মান দিতে বলেছে, সো তাই বেঁচে গেলেন। এই যেভাবে আমার দিকে তাকাচ্ছেন সেটা ওই বাড়ির বড় ছেলে পছন্দ করে না। সো আমার দিকে না তাকিয়ে গাড়ি চালান, তাহলে বেঁচে যাবেন। না হলে? না হলে কি করবে? ওই বাড়ির বড় ছেলে চাকরি থেকে বরখাস্ত করবে, তাই তো? হ্যাঁ, আর আপনাকে এতে শাস্তি হতে পারে। দেখ, আর কিছু বললাম না, চলে এলাম বাসায়। গাড়ি থেকে নেমে বাসার ভেতর চলে যেতে লাগলো। ব্যাগটা গাড়ির ভেতর রেখেই বাসার ভেতরে চলে যেতে লাগলো। আমি পেছন থেকে বললাম, এই যে ম্যাডাম। কথাটা শুনে ভাব নিয়ে তাকালো। বাবারে, এদিকে গুন্ডি মেয়ে। আরে এখন যত রেগে তাকাও না কেন, ভেতরে গেলে মুখটা কালো হয়ে যাবে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, আমার দিকে এগিয়ে এলো। এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে উনি আমার বস, আর আমি কিছু ভুল করেছি। কি হয়েছে? চিল্লানি দিলেন কেন পেছন থেকে? কথাটা শুনে মনে হচ্ছে একটা লাগিয়ে দিই গালে, তাহলে বুঝবে চিল্লানি দিয়েছি কিনা। কিন্তু দিলাম।
বাঁচিয়ে দিলাম। আমি চিল্লানি দিয়েছি মানে? মাথা ঠিক আছে আপনার?